আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে একটা আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম মধ্যে শান্তি রয়েছে, যে ধর্মের মধ্যে কোনো অশান্তি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল মার খেয়েছে। আল্লাহ রসুল কোনো মানুষকে গালি দেয়নি, কোনোদিন কোনো মানুষের অসৎ ব্যবহার করেনি। প্রত্যেকটা মানুষের সঙ্গে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে সৎ ব্যবহার করেছে। তো বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে আমরা দেখতে পাই অনেকে এখানে ওখানে কিংবা মাচানে হোক বা যে কোনো জায়গাতে মুসলমান আমরা কথা বলতে বলতে মুখে ভাষা খারাপ করি, গালিগালাজ করি, কিন্তু এইগুলো নবী আদর্শের মধ্যে পড়ে না এবং এইগুলো নবীর আমাদেরকে এই শিক্ষা দেয়নি। তো আমাদের প্রত্যেককে জানতে হবে যে গালি দেওয়া কোনো মুসলমান থেকে শুরু করে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষকে গালি দিতে পাবে না, গালি দেওয়া চলে না। তাই আমি আপনাদের কাছে আলোচনা করব আল্লামা রুহুল আমিন বশিরাতুর রহমাতুল্লাহ আলাইহি তিনার একটা কিতাব, এই কিতাব থেকে আলোচনা করব। এই কিতাবটা নজওয়াজ শিক্ষা, পঞ্চম খণ্ডের মধ্যে আল্লামা রুহুল আমিন বশিরাতুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কাউকে কটু কথা বলা বা গালিগালাজ করা কি, সেই সম্পর্কে তিনি সুন্দর হাদিস থেকে কথা তুলে ধরেছে। আমরা সেটাই আলোচনা করব। প্রত্যেককে বলবো আলোচনা করার আগে ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে ঈমান মজবুত করুন। এই সমস্ত অভ্যেস থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে। আমরা কোনো মানুষকে গালিগালাজ করব না এবং আমরা নিজের মুখকে আমরা পরিষ্কার করে রাখবো। একে অপরের প্রতি দ্বন্দ্ব হতে পারে, কিন্তু কাউকে কটু কথা বলে মাথা নত হবে, কিন্তু তবু কারোর প্রতি কোনো গালিগালাজ করা যাবে না। আসুন কি বলে দেখি। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া গুনাহ এবং তাকে হত্যা করা বা কাফিরি কার্য। তাহলে এখানে আমরা কি দেখলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসলমানকে গালি দেওয়া হচ্ছে গুনার কাজ এবং তাকে হত্যা করা একটা কাফিরি কাজ। মানে কি, কোন মুসলমানকে মারা, গালি দেওয়া, এই দুটোই নিষেধ। মানে কি, গালি দিলে কি হবে, গুনাহ হবে। কোন মুসলমানকে হত্যা করা হয়েছে মানে সে কাফের হবে, গুনাহগার হবে। তারপর বলছে কি, যে সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নিজের যেখানে ভ্রাতাকে কাফের বলে, নিশ্চয় তাদের একজন উক্ত কথার সহিত প্রত্যাবর্তন করবে। সহিহ বুখারীর মধ্যে আরও উল্লেখ করেছে, রাসূলুল্লাহ বলেছেন, এক ব্যক্তি অন্য ব্যক্তির উপর কাফের ফাঁসে কাফের শব্দ প্রয়োগ করলে যদি উক্ত ব্যক্তি এইরূপ না হয় তবে তার কথা প্রথম ব্যক্তির উপর ফিরে আসবে। আমরা দেখি যে অনেক মানুষ কথায় কথায় বলে এ কাফের, ও ভালো না, কাফের, এইরকম কথা আমরা বলতে শুনি, কিন্তু এটা একদমই বলা চলবে না। তারপর বলছেন, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো লোককে কাফের কিংবা খোদার শত্রুতা বলে এবং অভিহিত করে, শেষোক্ত ব্যক্তি ওই এইরূপ যদি না হয় তো ওই ব্যক্তির কাছে এই কাফের ফতোয়াটা ফিরে যাবে। আবু দারদা বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় যখন কোনো বান্দা কোনো বস্তুর উপর অভিশাপ করে, লানত প্রদান করে, উক্ত লানত শব্দটা আসমানের দিকে উদিত হয় এবং উহা প্রতিকূল আসমানের দ্বারগুলি আসমানের দিকে উদিত হয়, উহা প্রতিকূল আসমানের দ্বারগুলো রুদ্ধ হয়ে রুদ্ধ হয়ে যাবে শব্দে জমিনের
জমিনে মানে কি তার ছিদ্র রুদ্ধ হয়, শব্দ ডাইনে বামনের দিকে ধাবিত থাকে, তাই কোনো প্রবেশ পথ মানে প্রাপ্ত হয় না। তাই অভিশাপের ব্যক্তিদের প্রতিপালন করে, যদি ওই উপযুক্ত হয় তার উপর পতিত হবে, আর যদি উপযুক্ত না হয় ওই অভিশাপকারী তার উপরেই অভিশাপের ছোঁয়া লাগবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা পরস্পর আল্লাহ লানত করিও না, আল্লাহ তাআলার কোপ জাহান্নাম দুজকে বদদোয়া করিও না। এবং আল্লাহ রসুল বলে, ইমানদার ব্যক্তি নিন্দাবাদকারী, অভিশাপ প্রদানকারী, কটু ভাষা, অশ্লীল ভাষা কখনো হয় না, অশ্লীল ভাষা কখনো হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিদ্দিক ইমানদার ব্যক্তির পক্ষে অভিশাপ প্রদানকারী হওয়া উচিত নয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশাপ প্রদানকারী কিয়ামতের দিবসে সাক্ষ্যদাতা সাফায়াতকারী হবে না। এবং শুধু তাই নয়, আল্লাহ রসুল বললেন যে নিশ্চয় বায়ু এক ব্যক্তি চাঁদর টানিয়ে নিয়েছিল একজন ব্যক্তি। তো এই যে ব্যক্তি তার অভিশাপ প্রদান করেছিল, রসুল্লাহ বললেন যে তুমি ওর উপর অভিশাপ করো না। কেননা ও আদিষ্ট আল্লাহ তাআলা আদেশ পরিচালিত। নিশ্চয় যে ব্যক্তি এইরূপ কোনো বস্তুর উপর লানত প্রদান করে সে উপযুক্ত নয়, তা লানতপ্রাপ্ত উপর ফিরিয়ে যায়। এবং কি বললেন যে আরও বললেন যে আল্লাহ রসুল বলেছে, মুসলমানদের যে ব্যক্তি রসনা বা হস্তের অপকারিতা হতে নিরাপদে থাকে সেই ব্যক্তির যে প্রকৃতি মুসলমান। তো সেই ব্যক্তির যে প্রকৃতি কি মুসলমান। আল্লাহ রসুল বললেন, চারটি রীতি যার মধ্যে থাকবে সেই ব্যক্তির বিরুদ্ধে কপট হবে, আর যার মধ্যে চারটি রীতির মধ্যে কোনো একটা রীতি থাকে তার পরিবর্তে কপটতার একটা রীতি থাকবে। যতক্ষণ না সে উহা ত্যাগ করে, ওর কোনো মানে নিকটে কোনো বস্তু গচ্ছিত রাখে, সে উহা হরণ করে, কথা বলে, মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে উহা ভঙ্গ করে, যখন কলহ করে এবং গালিগালাজে কথা বলে। সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে, হে বিবি, তুমি কি আমাকে কোনো সময় কটু ভাষায় দেখেছ? নিশ্চয় লোকে যে ব্যক্তি তার কটু কথায় ভয়ে ত্যাগ করে যায় সেই ব্যক্তি কিয়ামত দিবসে আল্লাহ তাআলার নিকটে লোকদের মধ্যে নিকৃষ্টতম শ্রেণীভুক্ত হবে। এবং আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তির মধ্যে অশ্লীল কথা পাওয়া যায় ওয়া তার দোষরত্ব লাঞ্ছিত করবে। আল্লাহ রসুল বললেন, লোকের পক্ষ তার পিতামাতাকে গালি দেওয়া মহাগোনা। সাহাবাগণ বলেন, ইয়া রসুল্লাহ, কোনো ব্যক্তি কি নিজের পিতা মাতায় গালি দিয়ে থাকে? তা আল্লাহ রসুল বলল, হ্যাঁ, এক ব্যক্তি অন্য ব্যক্তি পিতাকে গালি দিয়ে থাকে, এক ব্যক্তি তার পিতাকে গালি দিয়ে থাকে, এক ব্যক্তি অন্যের মাতাকে গালি দিয়ে থাকে, তাই এই ব্যক্তি তার মাতাকে গালি দিয়ে থাকে। এক ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় অমুক স্ত্রী অধিক নামাজ রোজা সদকা দানে আলোচনা করা হয়েছিল, কিন্তু সেই স্ত্রীর অসনার দ্বারা নিজের প্রতিবেশী দেখে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাসূল বলল, সে দোজখে যাবে। সেই ব্যক্তি বলল যে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় অমুক স্ত্রী অল্প রোজা সদকা নামাজের কথা আলোচনা করা হয়, নিশ্চয় সে কয়েকটি খণ্ড পনির দান করে থাকে, সে নিজের রসনা দ্বারায় তার প্রতি কষ্ট দিয়ে থাকে না, আল্লাহ রাসূল সে বেহেশতে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি কী হবে? যে জান্নাতে যাবে। তো এখানে ইসলামের পরিভাষায় যে কোনো মানুষ কোনো মানুষকে গালিগালাজ করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষকে গালি দিতে পারবে না। কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেক মানুষ মানে কি গালিগালাজ করে, অনেককে দেখতে পায়। আমরা হাদিসের ভাষায় দেখতে পেলাম যে কোনো মানুষকে গালি দেওয়া, গালিগালাজ করা এটা একদমই চলবে না। এখানে পরিষ্কারভাবে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ফতোয়া আমিনিয়ার মধ্যে লিখেছেন, কোনো মানুষ কোনো মানুষকে গালি দেওয়া সেই ব্যক্তি ফাসেক, এবং কোনো আলেম ওলামাকে গালি দিলে ওই ব্যক্তি ফাসেক হবে, এবং তার কোনো আলেম ওলামা বলে শুরু করে নয়, কোনো মানুষকে গালি দেওয়া চলবে না। ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না। তাই আমাদের প্রত্যেককে একটু সজাগ হতে হবে, কোনো মানুষ কোনো মানুষকে আমরা গালি দেব না। আমরা কথাবার্তা বলবো, মানুষের মধ্যে মানুষের চলাফেরা সব কিছু হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের প্রতি মহব্বত রাখতে হবে। এবং আমাদের কারণে, আমাদের মুখে ভাষার কারণে ইসলাম ধর্ম অপমানিত হোক, কে লাঞ্ছিত বঞ্চিত হোক, এটা আমরা কেউ চাই না। তাই প্রত্যেককে অনুরোধ করব যে আমরা
যেখানেই বসি না কেন, যেখানেই কথাবার্তা বলি না কেন, আমাদের মুখে মুখ দিয়ে কোনো গালাজ যেন না বাহির হয়। যে কোনো নেতামন্ত্রী হোক না কেন বা যে কোনো বিষয় হোক না কেন, আমরা কাউকে কোনো গালিগালাজ আমরা করব না, কারো প্রতি আমরা অভিমান করব না। আমাদের একটাই থাকবে যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তি। এই শান্তি ধর্মে আমরা কোনো মানুষকে খারাপ চোখে দেখব না, কোনো মানুষকে আমরা অসম্মান করব না। প্রত্যেক মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তাই প্রত্যেক মানুষকে আমরা ভালোবাসবো, প্রত্যেক মানুষকে আমরা সম্মান করব, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকেই মানে কি এগুলো অবশ্যই, যাদের মুখে ভাষা খারাপ, কথায় কথায় গালিগালাজ বেড়ায়, তাদের প্রত্যেকে আপনারা সংযত হন, নয়তো ফাসিকের পরিচয় আপনারা পাবেন। এইগুলো আমরা একদম এখান থেকে দূরে থাকবো।